সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলিউশন করব। সিলেট বোর্ড 2022 সালে একটা সিকিউ প্রশ্ন এসেছিল। সিকিউ প্রশ্নটা এই রকম: কোনো একদিন বৃষ্টির ফোঁটা খাড়া নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়ছিল। এমন সময় এক ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল বা হেঁটে যাচ্ছিল বা বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। এটা ছিল আমাদের উদ্দীপক, একদম সহজ উদ্দীপক। আমরা একটু প্রশ্নটাকে এই রকম চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করেছি। উদ্দীপকটাকে দেখো তো কি বলা ছিল, বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছে 10 মিটার পার সেকেন্ড বেগে। আমরা এঁকেছি আগের মতো করেই। তারপর বলেছে একজন লোক 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল বা হেঁটে যাচ্ছিল। বলতো যেহেতু আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছু বলা নাই, তাহলে আমি যে কোনো দিকে আঁকতে পারি। আরোহীর বেগ এই দিকেও আঁকতে পারি, এই দিকে আঁকতে পারি, কোনো অসুবিধা নাই। তো আমি এই দিকে এঁকেছি, আরোহীর বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। দেখো প্রশ্নটা সলিউশন করার আগে, মানে গ ঘ কেমন করেছে প্রশ্ন সেটা দেখার আগে আমরা একটু বেসিক কাজগুলো করে নেই। বলতো আমি কি বলেছিলাম, আগে দেখতে হবে প্রসঙ্গ বস্তু আছে কিনা ওই উদ্দীপকের মধ্যে বা ম্যাথের মধ্যে। দেখো তো আরোহী আর বৃষ্টির ফোঁটা, বাতাস নাই তো, বাতাসের কথা বলা নাই। বলতো আরোহী, এই কিন্তু আমাদের প্রসঙ্গ বস্তু, এই যে আরোহী। তাহলে আরোহীর দিক কি উল্টায় নিতে হবে? অবশ্যই আরোহীর দিক উল্টায় নিতে হবে। তাহলে আরোহীর দিক ছিল আমাদের এই দিকে, আরোহীর দিক করে নিতে হবে এই দিকে। তাহলে বেগ কত হবে? 20 মিটার পার সেকেন্ড। ওকে, এবার বলো তো এই দুইটা লব্ধি কোন দিকে হবে? এই দুইটা লব্ধি হবে এই দিকে। তাহলে এটা হবে আবার লব্ধি ভেক্টর আর। এবং এই যে মধ্যবর্তী কোণটা, এইটা হবে আলফা, আলফার মান 90 ডিগ্রি। এবং উলম্বের সাথে যদি আমরা থিটা কোণে ছাতা ধরি, তাহলে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। অর্থাৎ এই দিকে যদি আমরা ছাতা ধরি, তাহলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো, যখন এই দুইটা দেয়া আছে। তাহলে দেখো আমার গ নাম্বার প্রশ্ন বলে দেয়া ছিল, তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টির ফোঁটা কত বেগে পড়তে দেখবে ওই আরোহী, ওই ব্যক্তি। অর্থাৎ ওই ব্যক্তি বৃষ্টির ফোঁটাকে কত বেগে পড়তে দেখবে বা কত বেগ পরিলক্ষিত করবে। তার মানে আমাকে আর এর মান বের করতে বলেছে। তাহলে আর এর মান আমরা খুব সহজে বের করতে পারি। বলতো আর ইজ ইকুয়াল টু √p² প্লাস কিউ স্কোয়ার, ধরো 10, তারপরে স্কোয়ার, কিউ এর মান 20, তারপরে স্কোয়ার 2pq। তাহলে পি এর মান 10, কিউ এর মান 20, আর cos কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান 0, এই পুরো টার্মটার মান হয়ে যাবে 0। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে, এখানে হবে 100 আর 400, তার মানে টোটাল 500। 22.36 এত মিটার পার সেকেন্ড, এটা হবে আমাদের আনসার। অর্থাৎ গয়ের আনসার হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ওই ব্যক্তি 22.36 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিকে পড়তে দেখবে। অর্থাৎ বৃষ্টির ফোঁটার বেগ সে পরিলক্ষিত করবে 22.36 মিটার পার সেকেন্ড। আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল, যদি গাড়ির গতির বিপরীত দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহ শুরু হয়, বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়, তাহলে এই দুই ক্ষেত্রেই, মানে যখন বাতাস ছিল না, এখন যখন বাতাস শুরু হয়েছে প্রবাহিত হওয়া, তখন কি একই কোণে বৃষ্টির ফোঁটাকে সে বেঁকে পড়তে দেখবে? বা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে কি একই কোণে ছাতা ধরতে হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে কি বলেছে ঘ নাম্বারে? তার মানে যখন বাতাসের বেগ ছিল না, তখন এই থিটার মান কত এটা বের করতে হবে। ওকে, তখন বৃষ্টির ফোঁটাকে সে এত কোণে বেঁকে পড়তে দেখবে। আর কি বলেছে আমাদেরকে, দেখো আমরা আগের চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। আগের চিত্রটা ছিল এইরকম, এই যে বৃষ্টির ফোঁটার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, আর এই দিকে আরোহী যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, এবার কি বলেছে, লোক যেদিকে যাচ্ছিল তার গতির বিপরীত দিকে বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে। অর্থাৎ বাতাস যাবে এই দিকে কত বেগে? 25 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কি সে এইখানে যে যত কোণে বৃষ্টির ফোঁটা বেগে পড়তে দেখবে, এখানে কি তাই দেখবে? তাহলে আমরা যে কাজটা প্রথমে করব সেটা হলো, দেখো তো এবার তিনটাই আছে, তাহলে তিনটার মধ্যে কে প্রসঙ্গ বস্তু? আরোহী। তাহলে এই 20 মিটার পার সেকেন্ড বেগের দিক উল্টাইতে হবে। তাহলে 20 এর দিক ছিল এই দিকে, তাহলে আমরা 20 এর দিক করে নেব এই দিকে। তাহলে এটা হবে 20 মিটার পার সেকেন্ড। এবার বলো তো এই 25 আর 20 এর দিক একই দিকে, তাহলে 25 এবং 20 এটা হবে 45।
এত মিটার পার সেকেন্ড, আর বৃষ্টির ফোঁটা পড়তেছিল খাড়া নিচের দিকে কত 10 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, এবার বলো এই দুইটা লব্ধি কোন দিকে হবে? এই দুইটা লব্ধি হবে কিন্তু এই দিকে, এটা হলো আর। এবার লব্ধি বেগ আর, বলো তো এই পুরা কোনটা আলফা, আলফার মান 90 ডিগ্রি। এবার বৃষ্টির ফোঁটা সে উলম্বের সাথে থিটা কোণে বেঁকে পড়তে দেখবে, এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে এই দিকেই ছাতা ধরতে হবে। তার মানে আচ্ছা এটা ধরে নেই, থিটা প্রাইম ধরে নেই, সমস্যা নেই। তাহলে এই থিটার মানও বের করতে হবে, এই থিটা প্রাইমের মানও বের করতে হবে। বের করে আমরা দেখব এই কোণের মান একই হয় কিনা। যদি হয় তাহলে একই কোণে বৃষ্টির ফোঁটা বেঁকে পড়তে দেখবে ওই ব্যক্তি, আর না হলে ভিন্ন ভিন্ন কোণে বেঁকে পড়তে দেখবে। চলো তাহলে আমরা 1 নাম্বার চিত্র অনুযায়ী আগে থিটার মানটা কত এটা বের করি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখানে যেহেতু আলফার মান 90 ডিগ্রি, একবারে উপরে 1 হয়ে যাবে, নিচে 0 হয়ে যাবে। তাহলে থিটাটা আমি কার সাথে ধরেছি? 10 সাথে। তাহলে সরি, তাহলে নিচে হবে 10, আর বাকি আছে কত এখানে 20, তাহলে উপরে হবে 20, অর্থাৎ কত হবে tan ইনভার্স 2, tan ইনভার্স 2। তাহলে থিটার মান এখানে হবে 63.43 এত ডিগ্রি। তার মানে যখন বাতাসের প্রবাহ ছিল না তখন এত ডিগ্রি কোণে বৃষ্টির ফোঁটা সে বেঁকে পড়তে দেখবে, আর যখন বাতাস প্রবাহিত হচ্ছিল তখন থিটা প্রাইম ইজ ইকুয়াল টু, তাহলে আমার একটা কোণ বেরিয়ে গেছে, ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স, বলতো থিটা প্রাইমটা আমি কার সাথে ধরেছি? 10-এর সাথে, আর বাকি আছে 45, 77.47 এত ডিগ্রি। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। তাহলে তোমরা কি বলবা? যখন বাতাসের প্রবাহ ছিল না তখন সে বৃষ্টির ফোঁটা উলম্বের সাথে এত কোণে বেঁকে পড়তে দেখবে, এবং যখন বাতাসের প্রবাহ ছিল তখন সে বৃষ্টির ফোঁটা উলম্বের সাথে এত ডিগ্রি কোণে বেঁকে পড়তে দেখবে। মানে একই কোণে বেঁকে পড়তে দেখবে না, ভিন্ন ভিন্ন কোণে বৃষ্টির ফোঁটাকে বেঁকে পড়তে দেখবে। ধন্যবাদ সবাইকে।